কল্পনা করুন একটি সমাজের কথা যেখানে মেয়ে শিশুকে জীবন্ত কবর দেওয়া হয়, যেখানে মদ আর জোয়া ছাড়া কোনো বিনোদন নেই, যেখানে শক্তিশালী দুর্বলকে গলায় দড়ি দিয়ে বিক্রি করে, আর যেখানে শত শত মূর্তি সামনে রেখে মানুষ মাথা ঠোকে। হ্যাঁ, এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটাই ছিল আজ থেকে ১৫০০ বছর আগের আরব। ইতিহাস এই সময়কে বলে জাহিলিয়াত, অর্থাৎ মূর্খতার যুগ। কিন্তু এই ঘোর অন্ধকারের মধ্যে একটি আলো আসার প্রস্তুতি চলছিল, যে আলো আজও কোটি কোটি মানুষের হৃদয় আলোকিত করে। আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের সিরাতুন নবী সিরিজের প্রথম পর্বে। আজ আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে পৃথিবীর অবস্থান ঠিক কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগের সময়ের অবস্থানকে আমরা সহজভাবে বোঝার স্বার্থে বেশ কয়েকটি অংশে ভাগ করেছি। এগুলোর মধ্যে রয়েছে আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান, গোত্রীয় সমাজ, ধর্মীয় অবস্থা এবং মূর্তি পূজা, সামাজিক অন্ধকার, আর দুই পরাশক্তির মাঝখানে যে আরব মরুভূমি রয়েছে তার অবস্থান, এবং এই অন্ধকার যুগের মাঝেও কিছু লোক রয়েছে যারা পুরোটাই ব্যতিক্রমী, যাদেরকে বলা হয় হানিফ সম্প্রদায়। আরব উপদ্বীপ, তিন দিকে সমুদ্র, একদিকে মরুভূমি, পশ্চিমে লোহিত সাগর, পূর্বে পারস্য উপসাগর আর দক্ষিণে আরব সাগর। এই বিশাল ভূখণ্ডে ছিল দুই ধরনের মানুষ। প্রথমত আল আরাব আল বাদিয়া, যাযাবর বেদুইন, যারা মরুভূমিতে তাঁবু খাটিয়ে ঘুরে বেড়াতো। উট, ঘোড়া আর তরবারি তাদের সম্পদ। কোনো রাজা নেই, কোনো আইন নেই, শুধু গোত্র আর গোত্রের আভিজাত্য। দ্বিতীয়ত আল আরাব আল আরিবা, শহরবাসী আরব, মক্কা, মদিনা, তাইফ এসব শহরে বসবাস। ব্যবসা বাণিজ্যই তাদের জীবিকা। মক্কা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সেখানে ছিল কাবাঘর, আরবদের ধর্মীয় কেন্দ্র। প্রতি বছর হাজার হাজার মানুষ আসতো তীর্থযাত্রায়, আর সেই সুযোগে চলতো বিশাল বাণিজ্য মেলা। দ্বিতীয় অংশে গোত্রীয় সমাজ ও যুদ্ধ। আরব সমাজের মূল ভিত্তি ছিল গোত্র। গোত্রের বাহিরে কোনো পরিচয় নেই, গোত্রের বাহিরে কোনো নিরাপত্তাও নেই। একজন মানুষের পরিচয় তার নাম দিয়ে নয়, বলা হতো বরং অমুক গোত্রের সন্তান। আর গোত্রে গোত্রে ছিল ভয়াবহ রক্তারক্তি। ইতিহাসের পাতায় বিখ্যাত হয়ে আছে হারবুল বাসুস, অর্থাৎ বাসুসের যুদ্ধ। একটি উট জবাই করার ঘটনা থেকে শুরু হয়েছিল এই যুদ্ধ। চলেছিল টানা ৪০ বছর, আর মারা গিয়েছিল হাজার হাজার মানুষ শুধু একটা উটের জন্য। হ্যাঁ, এটাই জাহিলিয়াতের আরব, যেখানে সম্মানের চেয়ে অহংকার বড়, যেখানে বিচারের চেয়ে প্রতিশোধ বড়। আমরা বিচার চাই না, আমরা চাই রক্তের বদলে রক্ত। তৃতীয় অংশ ধর্মীয় অবস্থান, মূর্তি পূজা। এখন আসুন সবচেয়ে বেদনাদায়ক জায়গায়, আল্লাহর ঘর, কাবা ঘর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র আল্লাহর ইবাদতের জন্য এটি নির্মাণ করেছিলেন, কিন্তু জাহিলিয়াতের আরবে সেই একই কাবার ভেতরে গণনা করা হয়েছিল একটি নয়, দুটি নয়, একে একে ৩৬০টি মূর্তি। প্রতিটি গোত্রের নিজস্ব দেবতা, লাত, উজ্জা, মানাত, এগুলো ছিল সব থেকে বড় তিন দেবী। তখনকার মানুষ বিশ্বাস করত এই মূর্তিগুলো তাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আল্লাহকে তারা মানত, কিন্তু মূর্তিগুলোকে মাধ্যম বানিয়ে নিয়েছিল। এভাবেই শিরকের জাল বিছিয়ে গিয়েছিল গোটা আরব জুড়ে। এর বাইরেও ছিল ইহুদি, খ্রিস্টান এবং কিছু সাবিয়ান ধর্মাবলম্বী, কিন্তু তারাও তাদের আসল ধর্ম থেকে অনেক দূরে সরে গিয়েছিল। চতুর্থ অংশ সামাজিক অন্ধকার। এবার সামাজিক চিত্রে আসি। প্রথম কথা, নারীর অবস্থান। জাহিলিয়াতে কন্যা সন্তান জন্ম নেওয়া ছিল পরিবারের জন্য লজ্জার। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা সেই মানুষটির মনের কথা বর্ণনা করেছেন, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তার মুখ হতো কালো এবং অত্যন্ত বর্মপীড়িত হতো সে। এরপর সে হয় লুকিয়ে বসে থাকতো লজ্জায়, অথবা নিজের হাতে নিজের মেয়েকে মরুভূমিতে জীবন্ত কবর দিয়ে আসতো। একটু ভাবুন, একজন বাবা নিজের মেয়েকে কবর দিচ্ছে, শুধু কি জন্য? মেয়ে হওয়ার অপরাধে। অবশ্যই এটাই ছিল সেই সমাজ। দ্বিতীয় কথা, দাস প্রথা। মানুষকে পণ্যের মতো বেচা কেনা হতো। একজন দাসের ছিল না কোনো অধিকার, ছিল না কোনো নিজস্ব মতামত। মালিক চাইলে তাকে মারতে পারতো, মালিক চাইলে তাকে খুন করতে পারতো, এতে কেউ কিছু বলার ছিল না। ৩ নম্বর কথা, মদ এবং জুয়া। মদ পান ছিল সেই সময় গর্বের বিষয়। আরবি কবিরা মদের প্রশংসায় কবিতা লিখত। জুয়া খেলে রাতারাতি পরিবারের সর্বোচ্চ উড়িয়ে দেওয়া স্বাভাবিক ঘটনা ছিল। চতুর্থ কথা, সুদ এবং শোষণ। ব্যবসায়ীরা গরিবদের ঋণ দিত চড়া সুদে, পরিশোধ না করতে পারলে সুদের উপর আবার সুদ চাপিয়ে দিত। সমাজের নিচের তলার মানুষ সারা জীবনই সুদের ঋণেই ডুবে থাকতো। এবার আসে পঞ্চম অংশ, দুই পরাশক্তির মাঝে আরব। এবার একটু বৃহত্তর দৃশ্যপট দেখি। সেই সময় পৃথিবীতে দুটি মহাশক্তি ছিল, এক রোমান বাইজেন্টাইন সাম্রাজ্য পশ্চিমে, আর দুই পূর্ব পাশে পারস্য শাসানী সাম্রাজ্য। এই দুই শক্তি বছরের পর বছর যুদ্ধ করে চলেছিল। উভয় ছিল ক্লান্ত, দুর্বল, ভেতর থেকে ফাঁপা। আর মাঝখানে আরব উপদ্বীপ। কেউ গুরুত্বই দেয় না। মরুভূমির এই বেদুইনরা কি করে, কে পরোয়া করে? কিন্তু আল্লাহর পরিকল্পনা যে ছিল ভিন্ন। এই অবহেলিত মরুভূমি থেকে উঠে আসবে এমন এক শক্তি যা এই দুই সাম্রাজ্যকে কাঁপিয়ে দেবে।
সর্বশেষ অংশ কিছু ব্যতিক্রমী ব্যক্তি যাদেরকে বলা হয় হানিফ সম্প্রদায়। এই ঘোর অন্ধকারেও কিছু মানুষ ছিলেন যারা সত্যের সন্ধান করতেন। ইতিহাস তাদেরকে বলে হানিফ, যারা মূর্তি পূজা প্রত্যাখ্যান করেছিলেন, একমাত্র আল্লাহকে মানতেন, ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপর টিকে থাকতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ওয়ারাকা ইবন নাউফাল, যিনি পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ওহীর সত্যতা নিশ্চিত করবেন, জায়েদ ইবন আমর, যিনি মূর্তির সামনে মাথা নত করতে অস্বীকার করেছিলেন। এই মানুষগুলো প্রমাণ করে মানুষের ভেতরে সত্যের তৃষ্ণা থাকে, শুধু দরকার সঠিক পথের দিশা। এবার একটু ভাবুন, পূর্বে পারস্য, পশ্চিমে রোম, উভয় জুলুম আর অহংকারে ডুবে। আরবে মূর্তি পুজো, রক্তপাত, নারীর অপমান, ভারতের বৈষম্যতা, চীনের রাজতন্ত্রের শোষণ, গোটা পৃথিবী যেন এক মহান পরিত্রাণকারীর জন্য হাহাকার করছিল, একজন সত্যিকারের মানুষের জন্য, একটি সত্যিকারের বার্তার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুহূর্তটি নির্ধারণ করেই রেখেছিলেন। আজ আমরা দেখলাম কতটা গভীর অন্ধকারে নিমজ্জিত ছিল সেই পৃথিবী, কিন্তু ঠিক এই অন্ধকারের মধ্যে 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশ এক পবিত্র পরিবারে একটি শিশুর আগমন হতে চলেছিলেন, যার নাম রাখা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ হবে অত্যন্ত প্রশংসিত। পরবর্তী পর্বে আমরা জানবো সেই পবিত্র জন্মের কথা, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের কথা এবং সেই ছোট্ট একটি জীবনের গল্প যা একদিন গোটা পৃথিবীকে বদলে দেবে। পর্ব 2 মিস করবেন না। যদি আজকের পর্বটি ভালো লেগে থাকে একটি লাইক দিন, একজন বন্ধুকে শেয়ার করুন, কারণ এই সিরাতের আলো ছড়িয়ে দেওয়াটাও একটি সাদগায়ে জারিয়া। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আসা থেকে শুরু করে তার বড় হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে হয়, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছরে এই দুনিয়াতে আগমন করলেন সেই বছরের একটি ঘটনা। চলুন শুরু করি। ইয়েমেনের শাসক ছিল আবিসিনিয়ার এক সেনাপতি, যার নাম ছিল আব্রাহা। সে ছিল চতুর, উচ্চাভিলাষী আর ভীষণ ক্ষমতালোভী। তার মনিব ছিল নাজাশী, আবিসিনিয়ার বাদশা, আর ইয়েমেনে তখন ছিল তারই অধীনে। নাজাশী ইয়েমেনে তার এক বিশ্বস্ত সেনাপতিকে পাঠিয়েছিলেন, তার নাম ছিল আরিয়াত। কিন্তু আব্রাহার সেই আরিয়াতকে হত্যা করে নিজেই ইয়েমেনের ক্ষমতা দখল করে নিল। এই সংবাদ যখন নাজাশী জানতে পারল, তখন সে রাগে গর্জে উঠল। বাদশার মুখ রাগে লাল। একজন হাবশী গোলাম তার নিজেরই নিযুক্ত কর্মকর্তাকে হত্যার দুঃসাহস দেখালো। বাদশাহ নাজাশী ক্রোধে ফেটে পড়লেন এবং বলল, আমি ইয়েমেনকে পায়ের নিচে পিষে ফেলবো, বজ্জাত আব্রাহার চুল কামিয়ে ঘাড় ন্যাড়া করে ছাড়বো তার। কিন্তু আব্রাহা ছিল ধূর্ত, খুব চালাক। সে নাজাশীর রাগের কথা আগেই জানতে পেরেছিল। তখন সে এক অদ্ভুত কাজ করলো, নিজেই নিজের মাথার চুল কামিয়ে ফেললো, তারপর একটা থলেতে ইয়েমেনের মাটি ভরে নিল আর নাজাশীকে একটা চিঠি লিখলো। হে মহামান্য বাদশাহ, আরিয়া তো আপনার গোলাম ছিল, আমিও আপনার গোলাম। আমার সকল অনুগত আপনার জন্য নিবেদিত। আপনার কথা শোনা মাত্রই আমি নিজের মাথা নাড়া করে ফেলেছি। আপনার পায়ে মরানোর জন্য এক বস্তা ইয়েমেনি মাটিও পাঠিয়েছি। আপনি আপনার ইচ্ছা পূরণ করুন। ইতি আপনার গোলাম আব্রাহা। নাজাশী চিঠি পেয়ে খুশি হলেন। ক্ষমতালোভীদের মন চাটুকারদের কথায় খুব তাড়াতাড়ি গলে যায়, আর নাজাশীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আব্রাহাকেই ইয়েমেনের শাসন কাজ চালিয়ে যেতে বললেন। আব্রাহা যখন এই উপদেশটি পেল, তখন সে আর থামলো না। সে এবার আরো বড় স্বপ্ন দেখলো। সানা শহরে সে তৈরি করলো একটি বিশাল জাঁকজমকপূর্ণ গির্জা, নাম রাখা হলো কুলাইস। গির্জা বানাতে সে রানী বিলকিসের পুরনো প্রাসাদ থেকে মণিমুক্তা আর শ্বেত মরমর পাথর এনে লাগান। তারপর আবার নাজাশীরকে চিঠি পাঠান, বাদশাহ নামদার, আমি আপনার জন্য এমন একটি গির্জা নির্মাণ করেছি যা অন্য কোনোটার সাথে তুলনা নেই। ইতিপূর্বে আর কোন রাজা বাদশার জন্য এমনটা করা হয়নি। আরবদের হজকে এই গির্জা স্থানান্তর না করা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আমাকে আশীর্বাদ দেবেন। ইতি আপনার সেবাদাস আব্রাহা। বাদশাহ নাজাশী আরো মুগ্ধ হলেন। আব্রাহার প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। কিন্তু আরবরা তারা এই গির্জাকে কাবার বিকল্প হিসেবে মানতে একেবারে নারাজ। দিন গড়াতেই বোঝা গেল কুলাইস গির্জা একটি ব্যর্থ প্রকল্প ছাড়া আর কিচ্ছুই না। যুগ যুগ ধরে কাবাকে যারা সম্মান করে এসেছে তারা এই গির্জার দিকে ফিরেও তাকালো না। একদিন কিনানা গোত্রের এক লোক গির্জায় ঢুকে টয়লেট করে চলে আসলেন। এরপর এক কুরাইশ যুবক সুযোগ বুঝে গির্জায় আগুন লাগিয়ে দিল। সেদিন প্রচন্ড বাতাস ছিল, আগুনের ফুলকিতে ছারকার হয়ে গেল পুরো কাঠামো। আব্রাহার ঘটনা দেখে রাগে ক্ষোভে জ্বলতে লাগলো। খোঁজ নিয়ে জানা গেল আরবের লোকেরা এই কাজে প্রত্যক্ষ ইন্ধন দিয়েছেন। তখন আব্রাহা শপথ নিল কাবাঘর ধ্বংস করতেই হবে। সাথে সাথে বিশাল লোকজন নিয়ে আরো হস্তি বাহিনী নিয়ে রওনা হলো আব্রাহা। মক্কার মানুষ এই খবর শুনেই আতঙ্কিত। এত বড় বাহিনীকে মোকাবেলা করার সাধ্য তাদের নেই। এখন কি হবে উপায়? কে বাঁচাবে এই কাবাঘর? কেই বা
রক্ষা করবে পূর্বপুরুষের সম্মান? শহরতলিতে এসে লুটপাট শুরু করলো আব্রাহার বাহিনী। অনেক গবাদি পশু হাইজ্যাক করে নিল তারা। এর মধ্যে মক্কার নেতা আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। আক্রমণের আগে মক্কার নেতাদের সাথে কথা বলতে চাইছিল আব্রাহা। সেজন্য দূত হিসেবে পাঠানো হলো হুনাতা হিমিয়ারিকে। তার উপর নির্দেশ ছিল মক্কার সব থেকে বড় নেতাকে যেন তার কাছে হাজির করা হয়। হুনাতা গিয়ে জানতে পারলো লোকেরা আব্দুল মুত্তালিবকে সব থেকে বেশি সম্মান করে। তার কথা সবাই উঠে বসে। তাই হুনাতা সেই ঘটনা খুলে বলল আব্দুল মুত্তালিবকে, জানালো আব্রাহা যুদ্ধ করতে আসেনি। আচ্ছা, গল্প এখানেই শেষ নয়। আব্দুল মুত্তালিব কি বললেন আব্রাহাকে? হাতি বাহিনী কি সত্যি কাবায় পৌঁছাতে পেরেছিল? আর সেই বিখ্যাত আপাবিল পাখির ঘটনা যার কথা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সব জানতে পারবেন পরের পর্বে। এক ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসছিল আব্রাহা ও তার বিশাল বাহিনী। তাদের লক্ষ্য একটাই, পবিত্র কাবা শরীফ ধ্বংস করা। মক্কার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল, কারণ এই বাহিনীর শক্তির সামনে দাঁড়ানোর মতো কারোর সামর্থ্য নেই। এই সংকটময় মুহূর্তে আব্দুল মুত্তালিব এগিয়ে এলেন। তিনি আব্রাহার সাথে কথা বলতে গেলেন। আব্রাহা যখন দেখতে পেলেন তার ব্যক্তিত্বে, তিনি মুগ্ধ হয়ে সিংহাসন থেকে নেমে এলেন এবং তার সম্মানে তার পাশে এসে বসলেন। কিন্তু যখন আব্দুল মুত্তালিব বললেন, আমার 200 উট আমাকে ফেরত দাও, যেগুলো তোমার লোকেরা আমার থেকে নিয়ে গিয়েছে, তখন আব্রাহা বিস্মিত হয়ে গেল। সে বলল, আমি ভেবেছিলাম তুমি কাবা নিয়ে কথা বলবে, আর তুমি কথা বলছো শুধু উট নিয়ে। আব্দুল মুত্তালিব শান্তভাবে উত্তর দিলেন, উটগুলোর মালিক আমি, তাই সেগুলো আমি চাইছি, আর কাবার মালিক আল্লাহ, তিনি নিজেই তার ঘরকে রক্ষা করবেন। এই কথায় আব্রাহার হেসে বলল, তোমাদের আল্লাহ আমার হাত থেকে এই কাবা ঘরকে বাঁচাতে পারবে না। অবশেষে উটগুলো ফিরিয়ে দেওয়া হলো, আর আব্দুল মুত্তালিব মক্কায় মানুষদেরকে পাহাড়ের দিকে চলে যেতে বললেন, যাতে তারা নিরাপদে থাকতে পারে। তারপর তিনি কাবার দরজা ধরে দাঁড়িয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই ঘরের মালিক, তুমি নিজেই তোমার ঘরকে রক্ষা করো, কারণ কোনো মানুষ তোমার ক্ষমতার সমান নয়। পরের দিন সকালে আব্রাহার বাহিনী কাবার দিকে অগ্রসর হতে শুরু করলো, কিন্তু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। হাতিগুলো সামনে এগোতে চাইছিল না। যখনই কাবার দিকে ঘোরানো হচ্ছিল, তারা বসে পড়ছিল বা পিছিয়ে যাচ্ছিল। তবু আব্রাহা থামেনি। ঠিক তখনই আকাশে দেখা দিল এক অদ্ভুত দৃশ্য। দলবদ্ধ পাখি, প্রতিটি পাখির ঠোঁটে ও পায়ে ছোট ছোট পাথর। পাখিগুলো সেই পাথরগুলো নিক্ষেপ করতে লাগলো আব্রাহার সৈন্যের উপরে। সেই ছোট্ট পাথরগুলো যেন আগুনের গোলার মতো আঘাত করছিল। এক এক করে সৈন্যরা মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। চারদিকে ছড়িয়ে পড়লো মৃত্যু আর ধ্বংসের দৃশ্য। আব্রাহার সঙ্গীরা বুঝতে পারলো এটা কোনো সাধারণ আক্রমণ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আব্রাহা নিজেও এই শাস্তি থেকে রক্ষা পেল না। তার শরীরেও একটি পাথর এসে লাগলো এবং সাথে সাথে তার শরীরে পচন ধরতে শুরু করলো। মাংস খসে খসে পড়তে লাগলো। কোনো মতে তাকে ইয়েমেনের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পৌঁছানোর আগেই তার করুণ মৃত্যু হলো। কি আজব ভাগ্য, যে শহরে সে গির্জা নির্মাণ করেছিল সেই শহরেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ হলো। এই ঘটনাকেই আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেছেন, তুমি কি দেখোনি তোমার রব হাতির বাহিনীর সাথে কি করেছিলেন? তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি? তিনি তাদের উপর দলবদ্ধ পাখি পাঠিয়েছিলেন, যারা তাদের উপর পাথর নিক্ষেপ করছিল। অতঃপর তিনি তাদের এমন করে দেন যেন তারা চিবিয়ে খাওয়ার শুকনো খড়ের মতো হয়ে গেছে। এই ঘটনা একটি ইতিহাস নয়, এটা আল্লাহ তাআলার শক্তির এক স্পষ্ট নিদর্শন, যেখানে মানুষের অহংকার ধ্বংস হয়ে যায় আর সত্য প্রতিষ্ঠিত হয় একমাত্র তারই।